ন্যাশনাল ফ্ল্যাগ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানো? যেখানে বাবরি মসজিদ স্থাপন হবে সেই জায়গায় আজকে শুক্রবার 12ই ডিসেম্বর জুম্মার নামাজের ঘোষণা করেছে। তো সেইখানে আজকে জুম্মার নামাজ পড়ার জন্য আমি যাচ্ছি। তো আজকে জুম্মার নামাজ, তো ওখানে বহু মানুষ আজকে নামাজ পড়ার জন্য যাবে। তো আমি সেইটা তোমাদেরকে দেখাবো কতজন মানুষ সেখানে নামাজ পড়ার জন্য যাচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। আশা করি তোমাদের মনটাও ভালো হয়ে যাবে। কোনো একদিন তোমরাও আসবে সময় করে, এরপরে শুক্রবার আসার চেষ্টা করবে। তো সেই দিনও জুম্মার নামাজ হবে। আর এমনিতে 5 ওয়াক্ত নামাজ হয় ওখানে। তা আজকে জুম্মা, প্রথম জুম্মা। তো প্রথম জুম্মায় নামাজটা পড়া তো দরকার, সেই জন্যই যাচ্ছি। তোরা এমনিতেই আমাদের অনেকটা লেট হয়ে গেল, আমাদের মসজিদে আজান দিচ্ছে। তো দেখা যাক জামাত পাবো কি পাবো না। তো বড়ুয়ার মোড়ে কীরকম ভিড় তোমরা দেখো, কারণ ওখানে যে মানুষের ভিড় আছে সেই জন্য বড়ুয়ার মোড়ে এখন ভিড়, প্রচুর ভিড়। তো ওখানে যে কি অবস্থায় আছে সেটা বলা মুশকিল, যে গাড়ি কি পৌঁছবে কি পৌঁছবে না সেটাই দেখার বিষয়। তো এইখান থেকে শুরু, সব অজু টুজু করছে, সব অজু করছে। ওদিকে অজু করার যাবে না, কারণ যে ভিড় থাকবে অজু করতে পারবে না। তো তোমরা জ্যামটা দেখো। আজকে নো এন্ট্রি করা দরকার ছিল, 12টা 11:30টার দিকে নো এন্ট্রি করা দরকার ছিল। এই হচ্ছে সিচুয়েশন, এরকম সিচুয়েশনে পড়ে আছি আমরা। তো আমাদেরকে রুট ভাঙতে হলো বাধ্যতামূলকভাবে। হ্যাঁ, গাড়ি দেখো কতটা গাড়ি, মানে একবারে মানুষের আবেগ এতটাই আছে যে যাবই আমরা, নামাজ পড়বই, সেরকম মানে ব্যাপারে। মানে এত পরিমাণে গাড়ি, এত পরিমাণে বাইক এসছে যে মানুষকে জায়গা দিবে কোথা থেকে সেটাই ভাবছি। মানুষের এত ভিড়, এইসব মানুষের এত জায়গা দিবে কোথা থেকে সেটা আমি ভাবছি। কি অবস্থা দেখো, না সেখানে গাড়ি লাগা, এখানে গাড়ি লাগা, জামাত শুরু। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, চলো তোমরা দেখবে, যে অবাক হয়ে যেও না যেন আবার এই জিনিস দেখে। চলো তোমাদেরকে দেখাই আগে, তারপরে কথা হচ্ছে। দেখো, শুধু দেখো, তোমরা দেখো। কি অবস্থা দেখো। তো ভাই সাহেব দেখো, তোমরা লোকের ভিড়টা দেখো কিরকম, মানে একদম মাথা খারাপ ভিড়, মাথা খারাপ। ওই এইদিকে একটা জামাতের জায়গা করা হয়েছে মনে হচ্ছে, আর এই দিকে একটা জামাতের জায়গা করা হচ্ছে। তো দেখো, তোমাদের শুধু সিনটা দেখাচ্ছি। আরো কত লোক আসতে বাকি আছে, তারাও আসছে, সেটাও দেখো। তো আমি আশ্চর্য যেছি, এইরকম ভিড়, এইরকম মানুষের আবেগ, কি বলবো তোমাদেরকে, মানে নিজেকে নিজে সামলাতে পারছি না যে এত মানুষের সঙ্গে নামাজ পড়বো আজকে। তো তোমরা দেখবে সিনটা কীরকম সিন। আর আমারই তো এত উৎসাহ আসছে, আবেগ আসছে, তাহলে আর মানুষের তো আসবেই। তাহলে কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগবে আজকে যে এই ভিড়ের ভিতরে এত মানুষের সাথে নামাজ পড়বো। এটা জীবনে প্রথম এরকম হবে আমার লাইফে। এরকম ভিড় আমি কোনোদিন পড়িনি।
কি বলবো ভাই, একটা জামাতে জামাত হবে না, আমার মন বলছে একটা জামাতে জামাত হবে না। এখানে ম্যাক্সিমাম 2 থেকে 3টে জামাত হবেই, নাহলে জামাত কমপ্লিট করা অসম্ভব, যা মানুষের ভিড়। অলরেডি নামাজ শুরু হয়ে গেছে, তো এটা 12টা 35-এ জামাত, আবার আরেকটা জামাত হবে 1:30টার দিকে। রাস্তা করে দিছি তো ওরে পাশে শুরু হবে। গাড়ি যায়, হ্যাঁ এই তালে তাল সবাই দিয়ে দিল। তো এই হচ্ছে কতটা বড় জামাত, দেখো তোমরা। এতটাই মানুষ আগ্রহ নামাজ পড়ার জন্য, ঢেলার ভই রায়ের ভই কিছু মানছে না, সেখানেও নামাজ পড়ছে। তো এই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি ভালোবাসা। তো আমরা এখন সুযোগ পাইনি নামাজ পড়ার, সেই জন্য এখন ভিডিওটা বানাচ্ছি। এরপরের যে জামাতটা হবে সেই জামাতে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। হ্যালো, তো ফাইনালি এই জামাতে নামাজটা শেষ হলো। তো এই জামাতটা শুরু হয়ে গেল, এই জামাতে আমি দাঁড়াবো। তো এখন নামাজটা পড়ে নিই, তারপরে আবার আসছি। আমাদের নামাজ পড়া কমপ্লিট হলো, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমার দোয়াটাই করা হলো না। তো এখন যদি এরকম হয়, তাহলে যখন বাবরি মসজিদ স্থাপন হয়ে যাবে, তাহলে তখন কি অবস্থা হবে, কি কতটা মানুষ নামাজ পড়তে আসবে জুম্মার দিনে। তো আজকে যারা তোমরা, তো এখন আপাতত দোয়া হচ্ছে, তো দোয়ার পরে এই জামাতটাও ভেঙে যাবে, তারপরে নতুন করে আর একটা জামাত শুরু হবে। ভাই, এসব দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। এই যে মানুষের, আল্লাহর প্রতি মানুষের কত ভালোবাসা, সেটা দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পেলে যে কি পরিমাণের ভিড় আর কি পরিমাণের মানুষ এসেছে এই জুম্মার নামাজটাকে পড়ার জন্য। তো মানুষের ভিতরে একটা আবেগ, মানে বাবরি মসজিদ নামে একটা আবেগ তৈরি হয়ে গেছে, যে বাবরি মসজিদ, তো সেই বাবরি মসজিদ এখানে স্থাপন হবে। তো তার জন্য অগ্রিম, মানে জুম্মা নামাজ, এমনি 5 ওয়াক্ত নামাজ এখানে শুরু হয়ে গেছে। তো মানুষের একটা আবেগ দেখো কতটা, যে কত দূর দূরান্ত থেকে লোক আসছে, কত দূর দূরান্ত থেকে লোক আসছে, তা আমরাই জানি না। তো মানুষ কি না করতে পারে। তো আজকে এই জায়গায় এসে নামাজ পড়ে খুব ভালো লাগলো, যে প্রকৃত যে মাটির গন্ধ, আজকে বুঝতে পারলাম যে মাটিতে নামাজ পড়ার একটা যে গন্ধ, সেই গন্ধটা আজকে আমরা পেয়েছি। মাটিতে নামাজ পড়ছিলাম, তো এখানে কোনো
এত মানুষের জন্য ব্যবস্থা কেউই করতে পারবে না, এরা বলে না কেউই করতে পারবে না যে মানুষ যে একটা চাটাইয়ের ওপর বা কিছুর ওপর নামাজ পড়বে, এই ব্যবস্থা কেউ করতে পারবে না। তো যাই হোক, আজকে মনে হলো যে আমরা প্রকৃত মাটির মানুষ, যে মাটির উপরে নামাজ পড়লাম এবং যে মাটি থেকে সেন্টটা আসলো খুব সুন্দর লাগলো। তো মানুষের এখনও ধরো প্রায় প্রতিদিনই আসবে এখানে মানুষ, প্রতিদিনই নামাজ হচ্ছে। তো যারা মিস করেছো তারা পরের শুক্রবারে যেন মিস করো না, কারণ মিস করলে ভাই বিশাল জীবন থেকে একটা অন্য জিনিস মিস করে ফেলবে। মানে এই যে আনন্দ, এই যে মুহূর্ত, সেই মুহূর্তটা তোমরা মিস করে ফেলবে। তা নেক্সট শুক্রবারে যে জামাত হবে, সেই জামাতে যারা আসনি তাদেরকে বারবার করে বলবো একবার অন্তত আসবে, একবার তোমরা দেখে যাও, একবার জিনিসটা দেখে যাও যে কি কীরকম লাগে এতটা মানুষের ভিতরে নামাজ পড়তে, সেই জিনিসটা তোমরা দেখে যাও। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট ভাই, বারবার বলছি, যারা আজকে মিস করেছো তারা পরের শুক্রবারে মিস করো না। তো আমি ভিডিও এবার এন্ড করব, আর বেশি লং করব না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে কিছু কিছু টাকা অন্তত মসজিদের জন্য দান করে যেও, কারণ এখানে একটা মসজিদ হবে, তার সাথে একটা হসপিটালও হবে, তো মানুষের স্বার্থে একটা কলেজও হবে, তো মেডিকেল কলেজ হবে ওটা আর কি। তো যাই হোক, যদি পারো তোমরা কিছু কিছু করে যদি দান করো, তো এমন কিছু ক্ষতি হবে না, আহামরি তোমাদের ক্ষতি হবে না, বরঞ্চ তোমাদের ভালোই হবে। তো আমি এই বলে আজকে আমার ভিডিও এইখানেই শেষ করছি। তো পরে শুক্রবার তোমরা যেন মিস করো না ভাই, যারা আজকে মিস করলে। আর এই ভিডিওটা যত বেশি বেশি শেয়ার করবে তত বেশি বেশি মানুষ দেখবে, আর তত বেশি বেশি মানুষ মানে আগ্রহ হবে এখানে আসার জন্য। তো এখনও মসজিদ তৈরি হয়নি, তো যেদিনই মসজিদ তৈরি হবে সেদিনও আসার চেষ্টা করবে। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।